চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় ও দেশসেরা রাউজানের হামিম এগ্রো ফার্মে আগেভাগেই শুরু হয়েছে পশু বেচাকেনা। শুধুমাত্র দেশীয় খড় ভুসি লালি ও সবুজ ঘাস দিয়ে গরুগুলোকে লালন পালন করে তোলায় এ খামারে পশুর প্রতি সচেতন মহলের আগ্রহ বেশি। আমি নিজেই শ্বাস করে একবার ন্যাচারাল খাবার আমার গরুর গ্যারান্টি দিলাম আমি কোনো যার কারণে আগেভাগে ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতাদের আগমনের কারণে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে এ খামারের সংশ্লিষ্টদের। আমাদের ম্যাক্সিমাম গরুগুলো 1 থেকে 1.5 বছর পালন করা। আপনারা আসেন, দেখেন, গরুগুলো ক্রয় করেন, এখানে রাখার সুব্যবস্থা আছে। তবে এখানে সবচেয়ে যেটি আকর্ষণ সেটি হচ্ছে চাইলেই গরু ক্রয় করে কোরবানির আগ পর্যন্ত এই খামারেই লালন পালন করা যায়। এই খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় 1000 পশু। ইতিমধ্যে এ খামারে শুরু হয়েছে অগ্রিম বেচাকেনাও। অনেক বড় ফার্ম, এখানে অনেকগুলা দেশি বিদেশি গরু আছে। আমরা প্রতি বছর এখান থেকে গরু কিনি, এবারও আসছি। গতবারের চেয়ে এবার চাহিদা বাড়ার আশায় 20 থেকে 30% বেশি গবাদি পশু প্রস্তুত করা হয় এই খামারে। চট্টগ্রাম কাপ্তাই সড়ক সংলগ্ন রাউজানের ব্রাহ্মণহাটের দক্ষিণ পাশেই দেশের সবচেয়ে আকর্ষণীয় ও মনোরম পরিবেশে অবস্থান হওয়ার কারণে এ খামারে প্রতি বছর বাড়ছে ক্রেতা সাধারণ। এতে আশেপাশের উপজেলা নগরী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসে কোরবানির পশু ক্রয়ের জন্য। যার কারণে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জাতের গরু মহিষের সমারোহ দেখা যাচ্ছে এই খামারে। এছাড়াও কাপ্তাই সড়কের পার্শ্বস্থ হাটহাজারী কুয়াইশেও এই খামারের বিপণন কেন্দ্রে ক্রেতাদের ভিড় বেশ লক্ষণীয়। আসন্ন কোরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে 1000-এর বেশি গবাদি পশু, যা গত বছরের চেয়ে বেশি। এতে তাদের ধারণা এবার কোরবানিতে পশুর চাহিদা থাকবে বেশি। গত কোরবানিতে প্রায় 1000-এর বেশি পশু বিক্রি করেছি, এবার টার্গেট রয়েছে 1000। খামারে সবচেয়ে বেশি দেখা মিলছে দেশি জাতের গরুর। 1 থেকে শুরু করে 15 লাখ টাকার মূল্যের গরু মিলছে এই খামারে। ইতিমধ্যে অনেক ক্রেতা খামারে এসে অগ্রিম কিনে রেখেছেন পছন্দের কোরবানির পশু। আবার অনেকেই অনলাইনেও তাদের পছন্দের পশু ক্রয় করে রাখছেন এই খামার থেকে। ক্রেতারা জানান, কোরবানির সময় গরুর দাম বেড়ে যেতে পারে, তাই আগেভাগেই খামারে এসে গরু কিনে রাখলে কম দামে পাওয়া যাবে। এ বিষয়ে খামারের স্বত্বাধিকারী আব্দুল হাকিম বলেন, এটা আমরা আমাদের যে কাছে যেগুলো গরু আছে বর্তমান মিনিমাম 2 বছর 2 মাস এরকম গরু, তো আমরা মিনিমাম 2 বছর লালন পালন করি। আমরা এখনো বাজার থেকে এনে আপাতত এখনো বিক্রি করিনি, আশাও এরকম করি না বাজার থেকে এনে। প্রাকৃতিক ন্যাচারাল যেটা জার্মান নেপিয়ার বলে, সেটা আমার নিজের খাজনা জমিতে আমি নিজেই শ্বাস করে একবার ন্যাচারাল খাবার আমার গরুর গ্যারান্টি দিলাম আমি কোনো বাদ ফিট এই ধরনের খাবার বলতে আমাদের কাছে কিচ্ছু নেই। এবং গত বছর যারা গরু নিছে মোটামুটি আমরা 30% এই পর্যন্ত আসছে। এবং আমাদের ফেসবুকে আপনারা পেজে লক করে দেখতে পারবেন গত বছরের মানুষ গরু জব করে কি লেখছে, আসলে ভালো নাকি খারাপ, সমস্ত কমেন্টগুলো এখানে আছে। এটা আমি চ্যালেঞ্জ করলাম। খামারের ব্যবস্থাপনা পরিচালক সোহেল পারভেজ বকুল বলেন, আমরা প্রাকৃতিক ভাবে হালাল এবং ন্যাচারাল খাবার ষাঁড় গরুরে খাওয়াইতেছি। আপনারা আসেন, দেখেন, ষাঁড় ক্রয় করেন। অতীতের ন্যায় এবারও সুলভ মূল্যে ষাঁড় গরু পাবেন ইনশাল্লাহ। আমরা আসছি হচ্ছে এখন হামিম এগ্রোতে, রাউজানে। দেখে খুব ভালো লাগলো। জায়গাটা খুব প্রশস্ত। এখানে প্রায় 1000-দেড়েক গরু হবে। সবগুলাই প্রায় চোখে লাগার মতো, চোখ জোড়াই গেল এসে। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জাতেরই গরু আছে এখানে। আমাদের বাড়ি হচ্ছে কালুরঘাট মোহরা। জি, আসসালামু আলাইকুম। হামিম এগ্রো, এটা হচ্ছে আপনার ব্রাহ্মণহাট বলে, ব্রাহ্মণহাটে অবস্থিত। অনেক বড় ফার্ম, এখানে অনেকগুলা দেশি বিদেশি গরু আছে। আমরা প্রতি বছর এখান থেকে গরু কিনি, এবারও আসছি দেখার জন্য। ইনশাল্লাহ দেখা যাক যদি নষ্ট হয়। অনারাটা খিলাইছন আর গরু ছাগল লাগছি, হ্যাঁ গরু ছাগল লাই প্রতি বছর গরু হতলাম, প্রতি বছর লই দিয়ে এডার লই আবার আইছি আর কি ছাগল লাই। এবার লইবেন না? যে এবার আর সান ভাবনা আছে, তো আর গো মাঝে আছে
ওর শ্বশুর বাড়ি তুন কোন দিন মানে গরু ছাড়ার লাগে ওরা এটা দিবার লাগে নাম কি জানো না? নাম হলে তানিম মনিউদ্দিন তানিম ওর একদম পাঠাই তো এই ওর- আর চয়েস হলে ওর জানাইম জানাই আর দরদার হইলে গরু লইছে। ওর গরু ভাড়া দিব ও আর ওয়াইজার এটা দিব তানিমের এটা মানে আর চয়েস করে লইতে মানে কোরবাইনে বিয়া গেলা গরু দিব দে জি বিয়ালা গরু বিয়া গেলা গরু গিফট আর কি ইতর তো গলো গরু ইভেল দি গিফট আর কি তো আর চয়েস হইলে কথাবার্তা হইম আর কি